বদলে গেছেন সেই জুনায়েদ। মনে আছে জুনায়েদকে? কোন জুনায়েদ? ধানমন্ডি লেকে বন্দুকে মারধর করা সেই ভিডিও ভাইরাল হওয়ার নৈপথ্যের খলনায়ক জুনায়েদ। কিন্তু সেই জুনায়েদ আগের মতো নেই, একেবারে বদলে গেছেন। শুরু করেছেন পড়াশোনা, নিজেকে নিয়োজিত করেছেন সমাজ সেবামূলক কাজে। জুনায়েদ এখন অনেক অনুতপ্ত। কেন অনুতপ্ত? নিশ্চয়ই সেই মারধরের জন্য অনুতপ্ত। জুনায়েদ কারকণ্ঠকে বলেন, আসলে আমি ওই মারধরের জন্য অনুতপ্ত যতটা নই, তার চেয়েও বেশি অনুতপ্ত আমি মাদকাসক্ত ছিলাম। মাদক আমাকে বিপদে নিয়ে গেছে। যদি মাদক না নিতাম তাহলে এসব কিছুই হতো না, কিংবা আজ আপনি আমাকে ফোনও দিতেন না। জুনায়েদের সাথে ফোনে কথা বলার সময়ে কিছু বাচ্চার কণ্ঠ শোনা গেল, মনে হচ্ছে তারা পড়ছে। ঘটনা কি জানতে জুনায়েদ হেসে জানালেন, তারা বস্তিবাসীর কিছু বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। যাত্রাবাড়ি এলাকায় একটি অস্থায়ী স্কুল খোলা হয়েছে। সেই স্কুল জুনায়েদ সহ 4 জন ক্লাসমেট। স্কুলের নাম আলোর পরশ। শুধু বাচ্চাদের পড়াশোনাই নয়, আরও অন্যান্য সমাজ সেবামূলক কাজ করেন জুনায়েদরা। জুনায়েদ কালের কণ্ঠকে বলেন, আসলে ভুল তো হয়েই গেছে, সঙ্গদোষেই আমি খারাপ পথে চলে গিয়েছি। মাঝখানে আমার লাইফের ওপর দিয়ে ঝড় গেছে। এখন আমি বুঝতে পারছি আসলে আমি পূর্বে কি করেছি। এখন সঠিক পথের থেকে মানুষের জন্য কিছু করব, এটাই আমার প্রতিজ্ঞা। কি করবেন জুনায়েদ? জুনায়েদ ছিলেন বকে যাওয়া মাদকাসক্ত কিশোর, যার কারণেই বান্ধবীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করার জেরে 2 বন্ধুর মধ্যে মারধরের ঘটনা ঘটে। জুনায়েদ জানালেন, স্কুল পাশ করে ইন্টারে আর নিয়মিত হতে পারেননি তিনি। জুনায়েদ বলেন, আসলে কখনো পড়াশোনায় খারাপ ছিলাম না, কিন্তু কি যে হয়ে গেল, আমি কিভাবে অন্ধকারে চলে গেলাম বুঝতেই পারিনি। তবে এখন আমি পড়াশোনা শুরু করেছি, একটা ডিপ্লোমা কোর্স করছি, এরপরেই ভার্সিটিতে ভর্তি হব। গত বছরের 13ই মার্চ ধানমন্ডি লেকের পাড়ে একটি মারধরের ঘটনা ঘটে, যা ভিডিও করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। 10 মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক যুবককে মারধর করছেন জুনায়েদ। এরপরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। পরে নুরুল্লাহর মামলায় জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।